সকল অতিথি বর্গ এবং অভিভাবকরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক, তিনি আমাকে ফোন করেছিলেন। অসুস্থতার কারণে তিনি ঠিক এখানে উপস্থিত হতে পারেন নাই। তার সঙ্গে আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের রহমতুল্লাহ চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি ওনাকে। এই রমজানের সম্পর্কে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। ফরিয়াদকে বলছি মাইকটা আপনি শুরু করুন, তারপরে আমাদের অতিথি দু চারটি আপনি শুরু করুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমাদের উপরে রোজা আমি ফরজ করেছি, এর আগেও যেমন ফরজ করেছিলাম। রমজান আল্লাহ পাক আমাদের উপঢৌকন হিসাবে আমাদের দান করেছেন। যে 11টা মাস আমরা কোনো ছোটোখাটো ভুল করে থাকি, যে ভুলের সংশোধনের জন্য রমজানটা উপঢৌকন হিসাবে আমাদের দান করেছেন। কিন্তু রমজানের মতো হওয়া দরকার। সেটা কেমন? সেহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আমরা কোনো অন্যায় কাজ করব না, কোনো মিথ্যা কথা বলবো না। আরও যে জিনিসগুলো আছে সেগুলো যদি মানি তবে রমজান পালন করতে পারব। একই সঙ্গে ইসলামের একটা বিরাট বড় অঙ্গ হজটা আল্লাহ পাক আমাদের দান করেছেন, যে পুরো জীবনে থাকে সে ভুলের সংশোধনের জন্য হজ দান করেছেন। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ভালোভাবে হজ পূরণ করে তার জীবনের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিই। এর প্রধান সব বরণ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রধান সদস্য সপ্তাহে একটা দিন জুমার নামাজ আছে, সে জুমার নামাজ সপ্তাহে একদিন হয়, আর 7 দিনে একটা সপ্তাহ হয়। 6টা দিন 7টা দিন কেউ যদি কিছু ছোটোখাটো ভুল করে থাকে তার সংশোধনের জন্য জমা দান করেছেন। আমাদের সকলের প্রিয় আহ্বানটা উপস্থিত জেলার মাননীয় সভাপতি, আমাদের অভিভাবক, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, আমাদের অভিভাবক জেলার চেয়ারম্যান আমাদের অচলদা, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক, আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয়, এবং আমাদের স্বরাজ থেকে শুরু করে দিগন্তদা থেকে শুরু করে এবং এখানে প্রধান আমাদের রহমতুল্লাহ সাহেব থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছেন। প্রত্যেককে শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা, এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। বক্তব্য রাখবে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাই রহমতুল্লাহ সাহেব, তাকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আমি ব্রাহ্মণের ছেলে, রবিদা ব্রাহ্মণের ছেলে, অপূর্ব আগুরি, তাই তো দেখি আমাদের বণিক, তাহলে আমরা সবাই এসছি, তাই তো? আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা তো চাই এটা। কিন্তু আমাদের লজ্জা লাগে কোন জায়গায় যখন এমন এমন বক্তব্য পেশ করে কিছু মানুষ। আমি জানি না তারা কোন বিদ্যা বলে এত বড় বিদ্যা রয়েছে। কারণ আমরা দেখিস সবাই
আমরা রবীন্দ্রনাথকে দেখেছি, নজরুলকে দেখেছি, আমরা শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখেছি, শুনেছি মৌলানা আবুল কালাম আজাদের বক্তব্য আমরা শুনেছি। কোথায় কিসের প্রোগ্রাম হলো? আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেবের নির্দেশ এবং ব্যবস্থাপনায় কিষাণ মান্ডিতে মন্তেশ্বর ব্লকের 13টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কর্মকর্তা দলীয় কর্মী সকলকে নিয়ে দাওয়াতি ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, যুবর সভাপতি রাসবেরি হালদার মহাশয়, জেলা পরিষদের সহসভাধিপতি গার্গী নাহা, উপস্থিত ছিলেন বিধায়ক পূর্বস্থলী উত্তরের তপন চ্যাটার্জি, আরও অনেক। তা এই রোজাদার বা ইফতার পার্টি এসে নেতৃবর্গ কি জানিয়ে গেলেন? এখানে আমরা নেতৃবর্গ যা জানালো, তারা দলীয় শৃঙ্খলার কথা বললো, রমজান মাসটা ভালো কাটুক, ঈদ ভালোভাবে উদযাপন হোক। কিন্তু আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আপনারা জানেন এটা হচ্ছে রমজান মাস, এই রমজান মাসে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাওয়াতি ইফতার মজলিসের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি যে যেন শান্তি এবং শৃঙ্খলা শুধু মন্তেশ্বর ব্লক নয়, গোটা পশ্চিমবঙ্গে একটা অসহিষ্ণু পরিবেশের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ আজকে যাচ্ছে। এ থেকে যেন শান্তি এবং শৃঙ্খলা সম্প্রীতি যেন বজায় থাকে, আমরা দাওয়াতি ইফতারি মজলিসের মাধ্যমে গোটা ভারতবর্ষকে দিতে চাইছি। সেই সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বরকতের মাস। আমরা যেহেতু রাজনীতির কারবারি, আমরা বরকত, কিসের বরকত আশা করছি? ধনসম্পদের বরকত নয়, আমরা আশা করছি বরকত ভোট ব্যাংকের বরকত। এখানে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি এই অসহিষ্ণু ভারতবর্ষ তথা বাংলাকে মুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।